আশেপাশে যত ডাক্তার ছিল সবাই মানে কাজের কারো কাছে উঠে যায় না, সব অত পয়সা ছেড়ে দিয়ে শ্রী ঠাকুর কেন এলেন, কেন সৎসঙ্গ জগৎ প্রতিষ্ঠা করলেন, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। কারণ সাধারণ মানুষ যখন একটা খ্যাতির মধ্যভবনে থাকে, সেটা কিন্তু ছেড়ে সর্বস্ব ছেড়ে সে আসতে পারে না। সংসার কি করে চলবে এইসব চিন্তায় নিমগ্ন থাকে। কিন্তু ঠাকুর এসছেন জগতের কল্যাণ করার জন্য, সেই জন্য তিনি সব ছেড়ে দিলেন, কীর্তনের যুগ শুরু করলেন। পাবনা খুব অপরাধ প্রবণ এলাকা ছিল। নিজে হাতে ছোট ছোট দল করে তাদেরকে গান লিখে দিতেন। পরবর্তীকালে তিনি সেই সব নদী যেমন সাগরে এসে তিনি সেই দলগুলোকে মিলিয়ে দিয়ে একটা মহাসমুদ্রের মতো সেই বিরাট কীর্তনের একটা পাবনা জেলায় ধুমাইপুর অঞ্চলটা তখন এত অপরাধ প্রবণ ছিল, এত রকম ছিল, সেটা কিন্তু এই কীর্তনের মধ্যে দিয়ে মানুষের হৃদয়ের পরিবর্তন এলো আস্তে আস্তে, তাদের মধ্যে ভক্তির সঞ্চার হলো। ঠাকুর কিন্তু বুঝতে পেরেছিলেন যে আগামী 100 বছরের মধ্যে এই ধ্বংস অনিবার্য, যদি না তার প্রতিষেধক থাকা যায়। আপনারা জানেন, আমি কালকেও বলছিলাম, প্রতি 100 বছর অন্তর একটা মহামারী আসে। ইউরোপে অর্ধেক ইউরোপ শেষ হয়ে গেছিল 100 বছর আগে, প্লেগ যখন হয়েছিল। প্লেগে অর্ধেক ইউরোপ শেষ এবং ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছিল সব দিকে। তারপরে এই যে 100 বছর পরে আমরা দেখলাম করোনা, এইসব ভাইরাস কিন্তু ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এই ভাইরাসগুলো কিন্তু, এবং শুধু তাই না, আমাদের কর্মফল, আমাদের যা পারিপার্শ্বিক সমাজ যেইভাবে আমরা গড়ে তুলছি, তার বিষময় ফল আমাদের প্রত্যেককে ভোগ করতে হচ্ছে। এটা কিন্তু ঠাকুর বলেছিলেন 100 বছর আগে। তিনি বললেন 20 শতাব্দীর শেষ ভাগে, 21 শতাব্দীতে মানুষের সভ্যতার সবচেয়ে বড় সংকট ঘনিয়ে আসবে মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয় করে। যে সংকট, মরাল ডিভালুশনের কথা বলছি। আজকে চারিদিকে তাকিয়ে দেখুন, খবরের কাগজ খুলুন, দেখুন মানুষের মধ্যে ন্যায় নীতি কিছুই নাই। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, সারা পৃথিবীর মধ্যে যে প্রাচীনতম 4টে সভ্যতা, ইউফ্রেটিস টাইগ্রিস নদী মহলের ব্যাবিলনীয় সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, হুয়াং নদীর তীরে চৈনিক সভ্যতা এবং এই সিন্ধু গাঙ্গেয় সভ্যতা, আর্যাবর্ত, এই বহু 5000 5,500 বছরের পুরাতন সভ্যতা। সেই বৈদিক যুগে মহান আমাদের পূর্বপুরুষের মহান ঋষিদের কণ্ঠে যে বেদ উপনিষদের বাণী ধ্বনিত হয়েছিল, সারা পৃথিবী শ্রদ্ধায় মাথা নত করেছিল। আমরা কিন্তু আত্মবিস্মৃত জাতি। কেন বলছি এই কথা? যে আজকে চারিদিকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ ভগবানকে অস্বীকার করছে, বেচাল চলনায় চলছে, প্রবৃত্তিরূপী চলনায় চলছে, যার ফলে আজকের সমাজে কিন্তু বিষময় ফল তৈরি হয়ে গেছে। কারণ একটা ব্যক্তি থেকে একটা পরিবার তৈরি হয়, একটা পরিবার থেকে একটা সমাজ তৈরি হয়, আর সমাজ থেকে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়। তো যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সুন্দর সুস্থ না হয়, আমার সমাজ জীবনও ভালো হবে না। আর সমাজ জীবন যদি ভালো না হয়, আমার রাষ্ট্র ব্যবস্থার যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে, ভেঙে পড়বে। তার জন্য ঠাকুর তখন বলেছিলেন দুয়ারে নাম, এটা রক্ষা করা হবে। যখন ব্রহ্মাস্ত্র, কুরুক্ষেত্রের মহাযুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ
তখন সব পাণ্ডব পক্ষ যারা ছিলেন তাদেরকে বললেন তোমরা অস্ত্র ত্যাগ করে নাম করতে আরম্ভ করো, কারণ যার হাতে অস্ত্র থাকবে ব্রহ্মাস্ত্র তাকেই কিন্তু হিট করে দেবে। সবাই মোটামুটি ভগবানের সেই কথা শুনে, এবং তারা সব দীক্ষিত ছিল কৃষ্ণ নামে, তারা সেই অস্ত্র ত্যাগ করে নাম করতে আরম্ভ করলো। আর সেই ব্রহ্মলোক থেকে যে এসছে সে অস্ত্র, যখন সেই নামই হচ্ছে, তিনি তো নাম নামে অভেদ, তখন সেই ব্রহ্মাস্ত্র ব্যাক করে ফিরে চলে গেল। এই ভগবান এইভাবে আমাদের প্রত্যেককে রক্ষা করেন, প্রত্যেককে তিনি বাঁচানোর জন্য চেষ্টা করেন। এই যে প্রকৃতির মধ্যে দেখছেন অযাচিত ভাবে যারা তাকে বিশ্বাস করে, যারা তাকে ভালোবাসে, প্রতিদিন সূর্যাস্ত হচ্ছে, সূর্যোদয় হচ্ছে, নদীর জল, গাছের ফল, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু অবারিত ভাবে প্রভু কিন্তু আমাদের দিয়ে গেছেন। মানুষগুলো ভোগ করছে, কিন্তু কৃতজ্ঞ চিত্তে তাকে একবার স্মরণ করছে। আজকে চিন্তা করুন তো, একবার যদি এই সূর্যালো অন্ধকার হয়ে যায় সারা ব্রহ্মাণ্ড, কোন প্রাণী জগতের অস্তিত্ব থাকবে? থাকবে না তো। ঠাকুর বলেছিলেন দুয়ারের নাম, কেন বললেন? তার কারণে নামের মধ্যে দিয়ে মানুষ কিন্তু আত্মরক্ষার যে ইয়েটা, সেটা পথটা খুঁজে পাবে। একজন দাদা ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি যে এত নামের কথা বলছেন, এ তো বিফলে চলে যাচ্ছে, কারণ এই ফুটো কলসিতে জল ঢালার মতো। ঠাকুর খানিকটা চুপ করে থেকে পরে বললেন যে ওই ফুটো কলসিতেই আমি জল ঢালবো যতক্ষণ পর্যন্ত না ওটা শ্যাওলা পড়ে ওই ফুটো ওটা বন্ধ হয়। আপনারা দেখেছেন চাষের মাঠে চাষিরা যখন বীজ ছড়ায় না, কিছু বীজ জলে পড়ে নষ্ট হয়, কিছু বীজ পাখি খেয়ে যায়, আর কিছু বীজ হয়তো দেখা যায় 100টা বীজ যদি পড়ে 10% হয়তো তার ফসল হয়, আর বাকি সবই কিন্তু বিনষ্ট হয়ে যায়। এখন এই যে ডিপি ওয়ার্ক মানুষ বুঝতেই পারছে না কেন। এখনকার যে ঠাকুরবাড়ির নির্দেশ, তার কারণ হচ্ছে এই বীজ মন্ত্র যারা পেয়েছেন তাদের কাউকে ছাড়া যাবে না, ওই সমস্ত বীজ সংগ্রহ করে একত্রিত করে একটা প্রতিরোধ করে তুলতে হবে। তার জন্যই কিন্তু ডিপি ওয়ার্ক, তার জন্যই কিন্তু বাড়ি বাড়ি যে সেই সম্পর্কের বন্ধনে আবদ্ধ করে প্রভুর দয়ার কথা, ভালোবাসার কথা মানুষের দ্বারে দ্বারে বলতে হবে। দেখুন, আমি 3টে বিদেশি মহিষী নারীর কথা বলবো। যখন নাকি জিসাস ক্রাইস্টকে ক্রুসিফাইড করা হলো, তখন মেরি ম্যাকডোনাল্ড বলে একজন, তিনি কিন্তু পতিতা ছিলেন, সমাজের চোখে অত্যন্ত ভিন্ন এবং অবহেলিত একটি নারী। কিন্তু সেই মেরি ম্যাকডোনাল্ড যখন জিসাস ক্রাইস্টকে সেই ক্রুশবিদ্ধ করে ওরা করছে, তারপরে সন্ধ্যের আধার ঘনিয়ে এসছে, ওরা চলে গেল, মেরি ম্যাকডোনাল্ড সেই প্রভু দেহটা ক্রুশের থেকে নামালেন, নামিয়ে গোপনে একটা গুহার মধ্যে নিয়ে গেলেন, লতা পাতা গাছ দিয়ে ওষুধ তৈরি করে তিনি তার সেবা করলেন, করে সেই ঘাগুলোকে সমস্ত তার যন্ত্রণার উপশম করলেন। খ্রিস্টানরা বলে, আমি সেদিন সেন্ট পলস ক্যাথিড্রাল একবার আমাকে ইনভাইট করেছিল হিন্দু স্পোর্টসপারসন হিসাবে, নাকোদা মসজিদে ইমাম এসেছিল আর হিন্দু স্পোর্টস আমাকে ইনভাইট করেছিল। এই পোডিয়ামে দাঁড়িয়ে বলেছিলাম যে তোমরা ইতিহাসটা জানো না, জিসাস ক্রাইস্টকে ওইভাবে মেরি ম্যাকডোনাল্ড ওইভাবে শুশ্রূষা করে গুড ফ্রাইডেতে জিসাস ক্রাইস্ট ক্রুসিফাইড হন, আর ইস্টারে তিনি দেখা দিয়েছিলেন, উঠে বসছিলেন কেমন করে? ওই মেরি ম্যাকডোনাল্ডের সেই সেবার দ্বারা। এবং পরবর্তীকালে এটা ইতিহাস এরা বলছে যে সেই জিসাস ক্রাইস্ট কিন্তু তার উইথ হিজ
মানে ফলোয়ার, কিছু ফলোয়ার নিয়ে এই ভারতবর্ষের কাশ্মীরে এসে আত্মগোপন করেছিল। আর 78-80 বছর অব্দি তিনি জীবিত ছিলেন। ঠিক আছে, আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হচ্ছে জেসাস ক্রাইস্ট প্রথম দিকে তার 3 জন শিষ্যকে বলেছিলেন তোমরা এই নাম প্রচার করো, আর ওই গ্রামে যাওয়ার আগে জর্ডান নদীতে তোমরা অবগাহন করে যাবে, মানে স্নান করে যাবে। ওরা সেই প্রভুর কথায় ওই পারে চলে গেল, শুধু পাটা ভিজিয়ে চলে গেছে। কিন্তু ওই পারে যে যখন প্রভুর কথা বলতে গেছে তখন দেখা গেল যে তাদেরকে অত্যন্ত অপদস্থ করে মারধর করে তারা ফিরিয়ে দিল। ওরা এসে প্রভুকে বলল, প্রভু এই অবস্থা, আমরা কি করে প্রচার করবো? বলে আমি যে বলেছিলাম জর্ডান নদীতে তোমরা অবগাহন করে স্নান করে যেতে, তোমরা করেছিলে? বলে আগে আমরা পা ভিজিয়ে গেছিলাম স্নান করে। এই যে অক্ষরে অক্ষরে নির্দেশ পালন করি না আমরা, প্রতি মুহূর্তে আমাদের প্রত্যেকের মধ্যে বিচ্যুতি রয়েছে। অক্ষরে অক্ষরে গুরু নির্দেশ অনুসরণ তিনি বলছেন শিষ্যের কর্তব্য গুরুকে লক্ষ্য করে চলা, গুরুর আদেশ কার্যে পরিণত করা। যে ছাত্র বা শিষ্য বিনা ওজরে বিনা আপত্তিতে পরমানন্দে গুরু আদেশ পালন করেছে সে জীবনে বিফল মনোরথ হয়। এই বৈদিক যুগে এই ভারতবর্ষের যে সভ্যতা, যে কথা দিয়ে শুরু করেছিলাম, তখন ছিল চতুরাশ্রম। আপনারা জানেন সেই চতুরাশ্রমে সবাই গুরু গৃহে যেত। আমরা নিজেরা অত্যন্ত সুশিক্ষিত একটা জাতি ছিলাম। সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের বেদ উপনিষদের এমন মহান ভাববাণী উচ্চারিত হয়েছিল, সারা পৃথিবী কিন্তু তখন ভারতবর্ষের কাছে মাথা নত করেছিল। কেন জানেন? সেই ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে গুরু গৃহে গিয়ে এমন সুন্দরভাবে তাদের ট্রেনিং দেওয়া হতো, সেই ট্রেনিং এ তারা গার্হস্থ্য জীবনে যখন প্রবেশ করত তখন কেউ কিন্তু বিফল মনোরথ হয় নাই বা অকৃতকার্য হয় নাই গার্হস্থ্য জীবনে। ব্রহ্মচর্যের পরে এলো গার্হস্থ্য জীবন, পারিবারিক জীবন। এই গার্হস্থ্য জীবনের পরে এলো বানপ্রস্থ। বানপ্রস্থ মানে সংসারে থাকবে কিন্তু মনের সন্ন্যাস, সংসারের কোনো ব্যাপারে আমি আর নাক গলাবো না। আর তারপরে ছিল সন্ন্যাস। সন্ন্যাসের মধ্যে আমার ঠাকুর বলছেন সতে সম্যকরূপে চিত্তকে সংযম রাখার চেষ্টাকেই সন্ন্যাস। তাহলে সৎকে একমাত্র ঈশ্বর, সেই ঈশ্বরের প্রতি টোটাল ইনক্লিনেশন টু দি সুপ্রিম বিলাভেড যদি আমার থাকে তবেই কিন্তু আমি তাকে আমার অন্তর্মন্দিরে আলোকিত হয়ে উঠি। ঠাকুর বলছেন মানব জীবনের উদ্দেশ্য কি? সিদ্ধ লাভ করা। You just try to develop the super divine qualities within yourself. তোমার মধ্যে দেবত্ব শক্তির বিকাশ ঘটুক। সেই দেবত্ব শক্তিটা আসে কোথা থেকে? এই নামের মধ্যে দিয়ে যে ভগবতা বলছিল নাম নামে অভেদ, সেই ভগবান সেই নামের মধ্যে দিয়ে প্রকটিত হন। কোথায়? আমার অন্তর্মন্দির। আমার অন্তর্মন্দির আলোকিত হয়ে ওঠে, সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, সমস্ত সংশয় দূর হয়ে যায়, সমস্ত জ্ঞানের আধার তিনি, সর্বভক্তির আধার তিনি। সুতরাং সেই তাকে যদি আমি ডাকি অসাধ্য সাধন করে ফেলতে পারে। ঠাকুর বলছেন দুটো লোক যদি মত মাথাতে এক হয় সারা পৃথিবী দুনিয়া কাঁপিয়ে দিতে পারে। স্বামী বিবেকানন্দকে দেখছেন না? সারা পৃথিবী তিনি কাঁপিয়ে দিয়েছেন শুধুমাত্র গুরু নির্দেশ পালন করে। 3 জন বিদেশি মহিলার কথা বলে আমি শেষ করে দেব। তারা কিন্তু গুরুকে মাথায় নিয়ে চলে এত বড় কাজ করেছে চিন্তা করা যায় না। কেরালার একটা প্রত্যন্ত গ্রামে একজন আমেরিকান দাদা এসছেন, মানে অত্যন্ত বিদ্যুৎ ইনভাইট করেছিল, সঙ্গে তার কিশোরী মেয়ে। এই 19-20 বছর বয়স হবে, 18-19 এরকম বয়স হবে। উচ্ছল তরুণী, আমেরিকার একটা মানে হাই সোসাইটি, সেই তার যে জীবনধারা জীবনযাত্রা সাংঘাতিক একটা উচ্ছল, বন্ধু বান্ধব লোকজন এরকম হয় আর কি। কিন্তু সেই রাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটে। কেরালার সেই প্রত্যন্ত গ্রামে ওরা গৃহে আশ্রয় নিয়েছিল ওই দিন। সেখানে ভীষণ ঝড় জল হচ্ছিল রাত্রে। সেই ঝড় জলের মধ্যে একটি মানুষ এসে বারবার
কাঁদছে আর হাত জোর করে এই অল্প বয়সী মেয়েটিকে রিকোয়েস্ট করছে যে আমার স্ত্রী সন্তান সম্ভবা, তুমি একটু তাকে দেখবে চলো। এ বারবার বলল আমি কিন্তু ডাক্তার নই, আমি গিয়ে কি করব। কিন্তু সেই দাদাটিও ছাড়বে না। যাই হোক, শেষ পর্যন্ত রাজি হলো না, গেল না। পরের দিন সকালে খবর এলো ওই দাদাটির স্ত্রী মারা গেছে। এটা তার মনে এমন ভাবে একটা আলোড়ন তুলল। যখন সে আমেরিকায় ফিরে গেল, সেই উচ্ছল তরুণী আর নাই, শান্ত স্থির স্থিতধী একটা, ওই যে বিদায় বাণী আছে না, যে স্থিত প্রগ্রহ, এই স্থিতধী হয়ে গেল। নিজের মধ্যে নিজে সমাহিত হয়ে গেল এবং মেডিকেল সায়েন্সে সে ভর্তি হলো। মেডিকেল সায়েন্স পড়লো, পাশ করলো, আবার ভারতবর্ষে ফিরে এলো। কেরালার প্রত্যন্ত গ্রামগঞ্জে সে তখন কিছু মেডিকেল টিম নিয়ে, একটা টেবিল চেয়ার নিয়ে, সামান্য যন্ত্রপাতি নিয়ে সে মানুষের সেবা করা আরম্ভ করলো। এই করতে করতে আস্তে আস্তে তার নাম ছড়িয়ে পড়লো এবং সে একটা বিরাট কর্মকাণ্ড, আজকে যেটা বলা হয় ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সিএমসি ভেলোর, আপনারা জানেন, সেই ভেলোরে তার নাম ছিল মেরি, সেই ভেলোরের প্রতিষ্ঠাত্রী। এত বড় একটা কর্মকাণ্ড, সারা পৃথিবীর মানুষ চেনে সেই সিএমসি কে, ভেলোর। আজকে তার সূত্রপাত এইভাবে হয়েছিল। আরেকজন নারীর কথা বলবো, মার্গারেট নোবেল, তিনিও বিদেশি, লন্ডনের অত্যন্ত অভিজাত মহিলা। স্বামী বিবেকানন্দ তাকে নিয়ে আসলেন, অত্যন্ত বিদুষী, অত্যন্ত যখন তিনি স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষা নিলেন, স্বামী বিবেকানন্দ তাকে নিয়ে ভারতবর্ষে নিয়ে এসে মায়ের কাছে দিলেন, সারদা মায়ের কাছে। মা, তুমি একে তৈরি করো। সে মায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে সে পরবর্তীকালে ভগিনী নিবেদিতার নাম নিয়ে, সিস্টার নিবেদিতা, সবাই জানেন আপনারা, কত কাজ করেছেন তিনি। আমার মনে পড়ে যায়, এই কলকাতা শহরে যখন প্লেগ হয়েছিল, যুব সমাজকে নিয়ে তিনি ঝাঁটা বালতি নিয়ে গিয়ে নিয়ে বস্তিতে বস্তিতে মানুষের রক্ষা করার জন্য সেবা করেছেন তিনি। আর শেষ আরেকজনের কথা বলি, তিনি এসেছিলেন যুগোস্লাভিয়া থেকে, লর্ড স্কুলের স্কুল টিচার। তারও বয়স তখন ওই 19-20 হবে। কিন্তু কিছুদিন ভারতবর্ষে থাকার পরেই, কলকাতায় থাকার পরে দেখলেন মানুষের অত্যন্ত দুর্দশা। তিনি স্কুল টিচারশিপ ছেড়ে দিয়ে তিনি মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করলেন। করে আস্তে 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 সারা ইউরোপ, আমেরিকায় সমস্ত জায়গায় যে তিনি বলছেন, তোমাদের যে উদ্বৃত্ত খাদ্যশস্য তোমরা ফেলে দাও, নষ্ট করো, অপচয় করো, সেগুলো আমাকে দাও। আমার এটা যারা অনাথ বাচ্চা, আমি তাদের জন্য এটা তোমাদের কাছে ভিক্ষা চাইছি। সেই শুরু হলো মিশনারিজ অফ চ্যারিটি। আজকে সারা পৃথিবীতে এই মিশনারিজ চ্যারিটি, মাদার টেরেসার সে মানে অভূতপূর্ব কর্মকাণ্ড। এই যে সেবা, ঠাকুর বলছেন ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভূতে দীক্ষা চেতন, সেবায় চেতন ভব। এই সেবা ছাড়া, মানুষের কল্যাণ ছাড়া আমাদের জীবন কিছু নেই। শুধু বলতে হয় প্রভু এই চাই চাই নয়, এটা চাই, ওটা চাই, সেটা চাই, সেটা নয়। বলতে হয় আমি জানি না আমার কিছু মঙ্গল হবে, প্রভু আমার এই ক্ষুদ্র জীবন তোমার সেবায় আমি উৎসর্গ করতে পারলে আমার জীবন ধন্য মনে করব। এই প্রার্থনাই করতে হয়। প্রার্থনা মানে প্রকৃষ্ট। শ্রী বর্দা বলতেন, একটা হচ্ছে সকাম প্রার্থনা, একটা নিষ্কাম প্রার্থনা। সকাম প্রার্থনা মানে চাহিদা নিয়ে, বিভিন্ন যখন আমি তার চাহিদা নিয়ে ভগবানের কাছে যাচ্ছি, তিনি মঞ্জুর করেন না। কিন্তু নিষ্কাম প্রার্থনা, শ্রী বর্দা বলতেন, জগতের সমস্ত দুঃখ আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে নিয়ে চলো ঠাকুর, সকলের দুঃখ আমার মধ্যে দাও। সেই জন্য আমরাও যদি সেরকম ভাবে বলতে পারি, আমাদের হৃদয়টা যদি সেরকম কোমল করতে পারি, এই যে বলছেন না সত্যের ধনী হও গতি নাই, কিন্তু দিন এবং দাতা হও। অহংকারী ধনী, মনে দাতার দাস। তাই তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না, তাই সে জ্ঞানকে উপেক্ষা করে। সুতরাং এইটা আমরা যদি মাথায় রাখি, এবং
শ্রী ঠাকুর যেভাবে বলেছেন, নিজের চরণের চরিত্রের বাক্যে যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, তবেই কিন্তু সেই সার্থক। ঠাকুর যে বলছেন, ভজন প্রভযুক্ত যেজন সেবা চর্চা অনুরাগে মূর্ত প্রতি তার হৃদয়ে ভগবান তো নিত্য যায়। জয় গুরু, বন্দে মাতরম।